ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই ইজ ইকুয়াল টু বিসি হয়। এ ই যুক্ত করে এ সিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। ওকে, তো প্রথমে একটা আমরা সমবাহু ত্রিভুজ আঁকি। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এই তিনটি বাহুর মান সমান। এবারে বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে বিসি ইজ ইকুয়াল টু সিই হয়। এবারে আমরা এ ই যোগ করলাম। ঠিক আছে, তাহলে এর যে কোণগুলো হয়েছে এই এসিইর যে তিনটে কোণ, তো তিনটে কোণ বৃত্তীয় মান আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো যেহেতু এই ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রত্যেকটা বাহুর মান যেমন সমান সেরকম প্রত্যেকটা কোণের মানও সমান। অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি, এবং প্রত্যেকটা কোণ হবে 180 ডিগ্রি বাই 3 দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেল এ সি বি যদি 60 ডিগ্রি হয়, তাহলে বহিস্থ যে কোণটা অ্যাঙ্গেল এ সিই এটা হবে 180 ডিগ্রি মাইনাস 60, কারণ এর লিনিয়ার পেয়ার, তো 120 ডিগ্রি। তাহলে এই বাইরের কোণটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই যে ত্রিভুজটা পেলাম আমরা এসিই, এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এর দুটো বাহুর মান সমান। এসি ইজ ইকুয়াল টু সিই। ওকে, তো ত্রিভুজ এসিই একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে সিই ইজ ইকুয়াল টু এসি। ওকে, কারণ আমরা সিই বাহুটাকে টেনেছিলাম এসি বাহু সমান করে, এবং আমরা জানি যে সিইটাকে জেনেছিলাম বিসি বাহু সমান করে, এবং বিসি আমরা জানি এসির সাথে সমান। তাহলে সিই আর এসি এরা দুজন পরস্পর সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো। তাহলে তাদের সন্নিহিত যে কোণগুলি, যে সি এ ই কোণ এবং সিই এ কোণ, এটা পরস্পর সমান। তো এদেরকে ধরলাম এক্স। ওকে, তো তাহলে এই দুটো কোণ যদি এক্স এক্স হয়, তাহলে এবারে অ্যাঙ্গেল সাম প্রপার্টি লাগাও। তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে 2x প্লাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো 2x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, দেয়ারফোর x ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে প্রত্যেকটা কোণের মান আমরা পাচ্ছি 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই এসিই ত্রিভুজে আমরা যে তিনটে কোণ পেলাম তাদের মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আর 120 ডিগ্রি। কিন্তু এটা আমরা পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিভুজ এসিই কোণের মানগুলি হলো অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল ই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আর অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এবারে বৃত্তীয় পদ্ধতিতে তাহলে মান কত হবে? বৃত্তীয় পদ্ধতিতে মান তাহলে হবে অ্যাঙ্গেল এ হবে 30 ইন্টু পাই বাই 180, দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 6 রেডিয়ান। ওকে, অ্যাঙ্গেল ই এর মানও তাই হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল ই ইজ ইকুয়াল টু হবে 30 ইন্টু পাই বাই 180, that is equal to pi by 6 radian, and the remaining is angle C. Angle C is equal to 120 into pi by 180. So that is equal to 0 0 cancel, 6 2s are 6 3s are, so 2 pi by 3, 2 pi by 3 রেডিয়ান। ওকে, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কোণের তিনটি মান এগুলো আমরা পেলাম। সো দিস অল দ্য আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidamko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।